ভারতীয় সীমান্তে দুই বাংলাদেশি নিহত। জাতিসংঘের অধীনে তদন্ত দাবি করছে জামায়াত। ফের রক্তাক্ত হল ভারত বাংলাদেশ সীমান্ত। ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত এবং একজন আহত হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গন সহ মানবাধিকার মহলে উঠেছে প্রবল প্রতিক্রিয়া। ঘটনার পরপরই এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ২৪ জুলাই রাতের এই ঘটনাকে বিনা উস্কানিতে হত্যা বলে উল্লেখ করে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান। নিহতদের পরিচয় মিলেছে। তারা হলেন ২০ বছর বয়সী মিল্লাত হোসেন এবং ৩২ বছরের লিটন। আহত আফসার নামের আরও একজন যুবক বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। তবে ঠিক কী পরিস্থিতিতে বিএসএফ গুলি চালায় তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এই অনিশ্চয়তাই বাড়াচ্ছে প্রশ্ন, সীমান্তে এমন প্রাণঘাতী সহিংসতা কি আসলেই এড়ানো যেত না? সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুর বিষয়টি নতুন নয়। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বিএসএফ এর হাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮৮ জন বাংলাদেশি। আহত হয়েছেন আরও ৭৭৩ জন। যদিও ভারত একাধিকবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। এই প্রেক্ষাপটে জামায়াত বলছে, সীমান্ত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তির পেছনে দায়ী দেশের দুর্বল পররাষ্ট্রনীতি এবং প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অতিমাত্রার নরম মনোভাব। তবে এই বক্তব্য রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এসেছে, তাই এটি জাতীয় ঐক্যমত্যের প্রতিফলন কিনা সেটি নিয়েও প্রশ্ন থেকেই যায়। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে অনাকাঙ্ক্ষিত মৃত্যু কেবল একটি দেশের বিষয় নয়, এটি দুই রাষ্ট্রের পারস্পরিক সম্মান, আস্থার সম্পর্ক এবং নিরাপত্তার প্রশ্ন। যদি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিচার না হয়, তবে সীমান্তের প্রতিটি প্রাণঘাতী ঘটনা দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা আরও বাড়াবে। এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ সরকারও এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো বিবৃতি আসেনি। প্রশ্ন থেকে যাচ্ছে, দুই প্রতিবেশী দেশের সীমান্তে রক্তপাত কি বন্ধ হবে না, এবং এর জন্য আন্তর্জাতিক পর্যায়ের উদ্যোগ কি এখন প্রয়োজনীয় হয়ে ওঠেনি?